আজকে হচ্ছে আমি 2 এর কে নাম্বার থেকে দেখাবো। আচ্ছা 2 এর কে তে কি বলছে দেখো। 2 এর কে তে বলছে x² + y² - 2x - 4y - 4 = 0 ইজ আ সার্কেল। ওইটা একটা তোমার ট্যানজেন্ট ড্র করছি which is parallel with 3x - 4y - 1 = 0. What is the equation of the tangent? এটা বের করতে বলছে। সেরকম কয়টা ট্যানজেন্ট হইতে পারে, কয়টা স্পর্শক পাওয়া যাবে? এরকম দুইটা, তাই না? একটা সার্কেল দিয়ে আরেকটা লাইন দিয়ে বলছে যে ওই লাইনের সমান্তরাল দুইটা ট্যানজেন্ট দেখাও। সো এই একটা সার্কেল আর এই হচ্ছে ধরো একটা স্ট্রেট লাইন এরকম। সো ওইটার একটা ওইটার সাথে প্যারালাল একটা ট্যানজেন্ট হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে, ঠিক আছে? সো এটাই বের করতে বলছে। তো এখানে আমার সার্কেলের ইকুয়েশন এটা, আর লাইনটা হচ্ছে 3x - 4y - 1 = 0। সো আমার ট্যানজেন্টের ইকুয়েশন আমি কি কত অ্যাজিউম করতে পারবো? হ্যাঁ, লেট ট্যানজেন্ট ইকুয়েশন বি, মানে আমরা ধরতেছি স্পর্শকের সমীকরণ হচ্ছে এই ইকুয়েশনটার এক্স এর টার্ম আর ওয়াই এর টার্ম হুবহু সেম লিখবো, আর সাথে একটা প্লাস কে, বিকজ আমরা জানি এই টাইপের সব সরল রেখাই ওর সাথে সমান্তরাল, ঠিক আছে? তো এখন এই রেখাটা যদি ওর দুইটা স্পর্শক বা দুইটা ট্যানজেন্ট হয়, দেন আমি কি বলতে পারবো এটার সেন্টার থেকে ওর ডিস্টেন্স হচ্ছে রেডিয়াসের সমান। তো আমাদের এখানে এটার সেন্টার কত? আমাদের সার্কেলটা হচ্ছে x² + y² - 2x - 4y - 4 = 0। তাহলে এখানে সেন্টার কত? 1,2। আর রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে √1² + 2² + 4, which is 3. সো এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? 3। এটা হচ্ছে 1,2। সো 1,2 থেকে 3x - 4y + k = 0 লাইনটার ডিস্টেন্স কত? 3 × 1 -4 × 2 plus k absolute value divided by √3² + 4² = 3। মানে এই পয়েন্টটা থেকে এই লাইনটার ডিস্টেন্স সেটা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডে, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কার সমান? রেডিয়াসের সমান। সো এটা হচ্ছে 3 সমান। সো এখান থেকে আমি কি লিখতে পারি? উপরে হচ্ছে 3 - 8 - 5। সো k - 5 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 3 × 5 15। সো এখান থেকে k এর দুইটা ভ্যালু আসে, আমি যদি অ্যাবসলিউট ভ্যালু উঠাই দেই তাহলে আসবে k - 5 = +-15। সো k = প্লাস k হচ্ছে 20 - 10, তাই না? 20 আর -10। সো আমার দুইটা অ্যান্সার, একটা হচ্ছে 3x - 4y + 20 = 0 and 3x - 4y - 10 = 0। বুঝছো সবাই?
আচ্ছা, এরপর হচ্ছে 2 এর কিউ নাম্বার দেখাবো। আচ্ছা, সো এখানে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল 0। এই সার্কেলের একটা ট্যানজেন্ট আছে যেটা দুইটা অ্যাক্সিস থেকে, x অ্যাক্সিস y অ্যাক্সিস থেকে একই সাইনের সেম লেংথের সেগমেন্ট কাট করে। মানে x অ্যাক্সিস থেকেও যতটুকু কাট করছে, y অ্যাক্সিস থেকেও ততটুকু কাট করছে, এন্ড দুইটার সাইন একই। মানে হয় এভাবে কাট করছে, এই যে এইভাবে কাট করছে, মানে এই সাইডেও প্লাস এই সাইডেও প্লাস, এন্ড দুইটার লেংথ কি সেম। অথবা এইভাবে কাট করছে, এই যে এই সাইডে মাইনাস কাট করছে, এই সাইডেও মাইনাস কাট করছে, এন্ড দুইটার লেংথ সেম। আচ্ছা, সো এখন এইটা করতে বলছে আমাদের। সো আমরা এখানে ট্যানজেন্টের ইকুয়েশন কিরকম অ্যাজিউম করব বলতে পারবা? আমাদের সার্কেল এইটা। সো আমি এই সার্কেলের ট্যানজেন্ট অ্যাজিউম করব, ট্যানজেন্টের ইকুয়েশনটা প্রথমে ধরে নিব। সো সেই অ্যাজাম্পশনটা কিভাবে করা উচিত? হ্যাঁ, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। এই টাইপের স্ট্রেট লাইনে হচ্ছে a x অ্যাক্সিসের ইন্টারসেকশন, সরি x অ্যাক্সিসের ইন্টারসেপ্ট ইন্ডিকেট করে, আর b হচ্ছে y অ্যাক্সিস ইন্টারসেপ্ট ইন্ডিকেট করে, তাই না? বাট এখানে আমি a আর b যেহেতু একই সিম্বল, সো b এর জায়গায় কি লিখতে পারবো? a। সো আমরা ধরে নিব আমাদের স্ট্রেট লাইনটা দেখতে এরকম, x বাই a প্লাস y বাই a ইজ ইকুয়াল টু 1। মানে ও x অ্যাক্সিস থেকেও a পরিমাণ কাট করছে, x অ্যাক্সিস থেকেও হচ্ছে ও a অ্যামাউন্ট কাট করছে, আর y অ্যাক্সিস থেকেও হচ্ছে ও a অ্যামাউন্ট কাট করছে। এন্ড যেহেতু দুইটা একই চিহ্ন, তাই এখানে আমি ডিরেক্টলি a লিখতে পারছি। যদি বলতো যে এই কথাটা লেখা না থাকতো, একই চিহ্ন বিশিষ্ট লেখা নাই, জাস্ট বলছে সেম লেংথ, তখন প্লাস মাইনাস দিতাম। মানে বি এর সমানও হইতে পারে, আবার বি মাইনাস এর সমানও হইতে পারে, বুঝছো? তো তখন এখানে একটা প্লাস মাইনাস আসতো। এগুলো কিন্তু স্ট্রেট লাইন চ্যাপ্টারে করানো হয়েছিল, এই টাইপের ম্যাথ এখানে কিন্তু ছিল, যে একটা স্ট্রেট লাইন দুইটা অ্যাক্সিস থেকে একই অ্যামাউন্ট কাট করে এটসেট্রা, ওইখানে এরকম দেখাইছিলাম। আচ্ছা, সো এখন আমরা এখানে যেটা করব দেখো, আমরা ধরে নিছি আমাদের ট্যানজেন্ট ইকুয়েশন হচ্ছে এইটা। সো এক্স প্লাস ওয়াই কত লেখা যায়? এ। এখন এই লাইনটা যদি আমাদের ট্যানজেন্ট হয়, তাহলে এই সার্কেলের সেন্টার থেকে ওই ট্যানজেন্টের ডিস্টেন্স কত হবে? রেডিয়াসের সমান। সো আমরা সার্কেলটার সেন্টার বের করি। এটার সেন্টার কত? -2,4। আর এটা রেডিয়াস কত? √4 + 16 - 2, which is 3√2। ঠিক আছে, সো রেডিয়াস হচ্ছে 3√2। সো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a। এই সরল রেখার -2,4 থেকে দূরত্ব হচ্ছে 3√2। সো আমরা বলতে পারি x প্লাস ওয়াই মাইনাস a অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই √1² + 1² ইজ ইকুয়াল টু, সরি x এর জায়গায় হবে -2, y এর জায়গায় হবে 4। -2 + 4 - a ডিভাইডেড বাই √1² + 1² হচ্ছে 3√2। সো এখান থেকে আসে 2 - a absolute value is equal to 6. So 2 - a is equal to +-6. So a is equal to 2 + - 6, which is 8 - 4. So আমাদের অ্যান্সার হচ্ছে x plus y is equal to 8 or x plus y plus 4 is equal to 0. দুইটা অ্যান্সার। আচ্ছা, ডেসমসে করে দেখাই।
আচ্ছা, ডেসমসের যে গ্লোবাল ম্যাথ আর্ট কন্টেস্ট শুরু হয়েছে, এটা হচ্ছে তুমি ডেসমস দিয়ে যদি কিছু একটা ড্র করতে পারো ওইখানে ওইটা শোকেস করে। মানে এটা অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করে অনেকে, মানে আইফেল টাওয়ার, তারপর মানুষের ফেস, আরো অনেক কিছু আছে, সব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে করে। আচ্ছা, আবার ঘরবাড়িও আঁকে অনেকে। আচ্ছা, সো এখানে আমাদের অ্যান্সার দুটা কি কি আসছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8। যেমন এইটা একটা ট্যানজেন্ট যেটা ওই যে দুইটা অ্যাক্সিস থেকে সেম অ্যামাউন্ট কাট করছে, এই যে এখানেও যতটুক, এখানেও যতটুক, এখানেও ততটুক। আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে এই যে এটাও দেখো ওই সেম সিম্বলের অংশ কাট করছে, মানে এই যে এইখানে যতটুক কাট করছে এইখানেও ততটুক কাট করছে, বুঝছো? এখানে আমরা মানে এটা বুঝছো, বের করা বুঝছো? আচ্ছা, সো এই যে একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটা দেখো এক্স অ্যাক্সিসে যতটুকু কাট করছে, মানে ওয়াই অ্যাক্সিসে যতটুকু কাট করছে আর এক্স অ্যাক্সিসে একই অ্যামাউন্ট কাট করছে, এন্ড সেম সিম্বল, দুইটাই প্লাস সাইডে, আবার এটা হচ্ছে মাইনাস সাইডে। সো দুইটা অ্যান্সার আসছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আর নাম্বার 2 এর আর। আর আচ্ছা, তোমরা ওই যে রাজুকের যারা আছো স্ট্যাটিক্স এর ভিডিওগুলো দেখছো শুরুর দিকের এক্সারসাইজ এর জন্য? তো একটু দেখো, তোমাদের পরীক্ষায় তো আছে এটা, এটা সহজ ভেক্টরের ম্যাথ আর কি। আচ্ছা, এখানে বলছে একটা সার্কেলে যে ট্যানজেন্টটা আঁকবো সেই ট্যানজেন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। বলছে ট্যানজেন্টের ইকুয়েশন কত? সেইখানে তুমি ট্যানজেন্টার ইকুয়েশন কিভাবে ধরবা বলতো? এই যে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা ট্যান কে কি বলে? স্লোপ বা ঢাল। সো আমরা এখানে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এইভাবে ধরতে পারি, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তাই না? যে কোনো স্ট্রেট লাইন এভাবে চিন্তা করা যায়। আর এখানে m কত? tan 30 ডিগ্রি। সো আমরা পাবো এখানে y ইজ ইকুয়াল টু x বাই রুট 3 প্লাস c। সো আমাদের যদি c এর ভ্যালুটা বের করতে পারি তাইলেই ম্যাথ শেষ। সো এখন c এর ভ্যালু বের করার জন্য ট্যানজেন্ট হওয়ার যে কন্ডিশন ওইটা অ্যাপ্লাই করতে হবে। সো এই স্ট্রেট লাইনটা কার ট্যানজেন্ট হইতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 বা 4 স্কোয়ারের। মানে আমাদের একটা সার্কেল আছে যার সেন্টার হচ্ছে 0,0-তে আর যার রেডিয়াস হচ্ছে 4। এখানে হচ্ছে 0,0 আর রেডিয়াস হচ্ছে 4। সো এই y ইজ ইকুয়াল টু এক্স বাই রুট 3 প্লাস সি, এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স 0, 0 থেকে কত হইতে হবে? 4, তাই না? তো এখন এইটাকে একটু সিম্পলিফাই করি। দেখো, তো সিম্পলিফাই করা লাগবে না, জাস্ট এক সাইডে নিয়ে আসি। y মাইনাস এক্স বাই রুট 3 মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশনটা। সো 0,0 থেকে এই লাইনটার ডিস্টেন্স কত? অ্যাবসলিউট ভ্যালু 0 মাইনাস 0 বাই রুট 3 মাইনাস সি, অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার y এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস x এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। এটা কার সমান হবে? 4। সো আমি এখান থেকে c এর ভ্যালু বের করব। সো এটা কত আসে? অ্যাবসলিউট ভ্যালু c ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 which is 4/3 is equal to 4. So absolute value of c is equal to 8 by root 3. So c হচ্ছে প্লাস মাইনাস 8 by root 3.
সো আমাদের c এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 8/√3 সো y মাইনাস x বাই √3 মাইনাস প্লাস মাইনাস 8/√3 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ একই তো, √3 দিয়ে কেটে দিলে 2/√3, তাই না? সো এখান থেকে আসবে কত, y √3y ইজ ইকুয়াল টু x প্লাস মাইনাস 8। তুমি একবার প্লাস দিয়ে লিখবা আর একবার মাইনাস দিয়ে লিখবা আর কি। বইতেও হ্যাঁ দুইটা অ্যান্সারই দেওয়া, বুঝছো সবাই? সবগুলো ম্যাথ কিন্তু একই, জাস্ট তোমার ইনিশিয়ালি ট্যানজেন্টের ইকুয়েশনটা ধরার স্টাইল আলাদা, বুঝছো? এরপর দেখাবো তোমার এইখানে 2 এর এস নাম্বারটাও সিমিলার, এটা বাসায় নিজেরা করবা। দেখাই যে 2 এর এস নাম্বার এটা একই, এখানে tan ইনভার্স 2/5, তাহলে tan ইনভার্স 2/5 কত, 2/5, মানে এটা হচ্ছে স্লোপের ভ্যালু, মানে y ইজ ইকুয়াল টু 2/5x প্লাস c, এরকম ভাবে অ্যাজিউম করবা y ইজ ইকুয়াল টু 2/5x প্লাস c, এটা হচ্ছে তোমার ট্যানজেন্টের ইকুয়েশন, এখান থেকে c এর ভ্যালু বের করবা। তারপর টি নাম্বারটা দেখাবো। আচ্ছা টি নাম্বারটা দেখো বেশি সহজ। টি নাম্বারটা বলছে এরকম সেন্টারওয়ালা একটা সার্কেল এই লাইনকে টাচ করে, সার্কেলটার ইকুয়েশন বের করো, মানে ট্যানজেন্টের ইকুয়েশন দেওয়া আর সার্কেলের সেন্টার দেওয়া। রেডিয়াস কিভাবে বের করবা? সেন্টার থেকে এই লাইনটার ডিস্টেন্সটাই কি, রেডিয়াস, তাই না? এই 1,-3 থেকে এই লাইনটার যে ডিস্টেন্স সেটাই ওর রেডিয়াস। সো সেন্টার পাইলা আর রেডিয়াস পাইলা, ইকুয়েশন বের করবা। সো টি নাম্বার বাসায় করবা। তারপর 3 এর এ নাম্বার, আচ্ছা 3 এর এ তে বলছে √2 রেডিয়াস এরকম দুইটা সার্কেলের ইকুয়েশন বের করো যারা x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 রেখাকে স্পর্শ করে বা টাচ করে, আর যাদের সেন্টার হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে। আচ্ছা সো তুমি যেটা করবা, তুমি ফার্স্টে এই সার্কেলের ইকুয়েশনটা অ্যাজিউম করবা বা ধরে নিবা। সো এটা ধরে নেওয়া খুব সহজ। দেখো আমাদের রেডিয়াস দেওয়া আছে, তাই না? আর সেন্টারের ব্যাপারে একটা ইনফরমেশন কিন্তু দেওয়া, এটা কার উপর আছে, এক্স অ্যাক্সিস। সো এটার সেন্টারটা দেখতে এরকম হবে না, h,0, কারণ এক্স অ্যাক্সিসের উপরে থাকা মানে কি, ওর কোটি বা অর্ডিনেট কত, 0। সো এইটা আমি ওর সেন্টার অ্যাজিউম করতে পারি। আর ওর রেডিয়াস কত দেওয়া, √2। সো এটার ইকুয়েশন কিরকম হবে, x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার বা y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার উইচ ইজ √2 স্কোয়ার অর 2। সো আমাদের সার্কেলের ইকুয়েশনটা দেখতে এরকম কিছু একটা হবে। এখন আমাদের কি বের করলে অ্যান্সার চলে আসবে, h এর ভ্যালু বের করলেই, ঠিক আছে? সো এখন h এর ভ্যালু কিভাবে বের করব? h এর ভ্যালু বের করার জন্য আবার দেখো আমার সার্কেল, আমি মানে একটা সার্কেল বের করার জন্য ম্যাথটা করব, বাট অ্যান্সার দুইটা চলে আসবে, মানে h এর দেখবা দুইটা ভ্যালু আসছে, ঠিক আছে? এখন আমাদের সার্কেল হচ্ছে এইটা, ধরো একটা সার্কেল নিয়ে চিন্তা করি, এটার সেন্টার হচ্ছে কি h,0, আর এটা টাচ করে কাকে, x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই স্ট্রেট লাইনটাকে। আর আমাদের রেডিয়াস কত, √2, তার মানে এইটা থেকে এটা ডিস্টেন্স কত, √2। সো এখান থেকে আমি h এর ভ্যালু বের করতে পারবো। সো h,0 থেকে এই লাইনের ডিস্টেন্স কত, h প্লাস 0 প্লাস 1 অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে √2 সমান। সো আমরা পাবো h প্লাস 1 অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই √2 ইজ ইকুয়াল টু √2। সো h প্লাস 1 অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে 2 এর সমান।
সো এইচ হচ্ছে মানে এইচ প্লাস ওয়ান হচ্ছে তাহলে প্লাস মাইনাস টু, তাহলে এইচ হচ্ছে মাইনাস থ্রি আর ওয়ান। সো এইচ এর দুইটা ভ্যালু, সো একটা এখানে বসাও, সো অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স প্লাস থ্রি মানে এইচ এর জায়গায় যদি মাইনাস থ্রি বসাও এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু, আর এক্স এর জায়গায় যদি ওয়ান বসাও মানে এইচ এর জায়গায় যদি ওয়ান বসাও তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ভেঙে দেখানো লাগবে না, চাইলে দেখাইতে পারো, বইয়ের অ্যান্সারে ভেঙে দেখানো আছে। সবাই বুঝছো এটা? আচ্ছা, 3 এর বি নাম্বার। আচ্ছা, এখানে বলছে রুট টু রেডিয়াসের এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো যেটা দুইটা অ্যাক্সিসকেই টাচ করে অ্যান্ড সেন্টার হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে সিচুয়েটেড। মানে এরকম একটা অবস্থা, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, আর আমাদের সার্কেলটা এরকম ভাবে আছে, দুইটা অ্যাক্সিসকেই টাচ করছে অ্যান্ড সেন্টার কোথায় আছে দেখো, থার্ড কোয়াড্রেন্টে। বুঝছো? আচ্ছা, তাহলে বলো তো যে এই সার্কেলের জি আর এফ এর ভ্যালু কিরকম, তো চিন্তা করে বলো তো, পজিটিভ নাকি নেগেটিভ? এই সার্কেলের জি আর এফ এর ভ্যালু কিরকম? পজিটিভ, তাই না? কারণ সেন্টার হচ্ছে কি মাইনাস জি মাইনাস এফ, তো সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস মাইনাস, কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে, তাহলে জি আর এফ কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। সো এটা একটু আমরা সাইডে রাফলি লিখে রাখলাম কোথাও যে জি আর এফ এর ভ্যালু পজিটিভ আসতে হবে। এখন বলছে এটা দুইটা অ্যাক্সিসকেই টাচ করে অ্যান্ড অলসো এটা রেডিয়াস হচ্ছে রুট টু, দুইটা অ্যাক্সিসকেই টাচ করে। দেখো এটা ছবি থেকেই অনেক কিছু বের করে ফেলা যাবে। সো এটা হচ্ছে কি ওর সেন্টার, দুইটা অ্যাক্সিসকেই টাচ করে, তার মানে এই ডিস্টেন্সটা কত? রুট টু, আর এই ডিস্টেন্সটা কত? রুট টু। তাহলে এই সেন্টারের কোঅর্ডিনেট কত? মাইনাস রুট টু কমা মাইনাস রুট টু। আমাদের সেন্টার হচ্ছে মাইনাস রুট টু কমা মাইনাস রুট টু, আর রেডিয়াস হচ্ছে রুট টু। ডান। আমাদের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার সরি এক্স মাইনাস এক্স প্লাস রুট টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস রুট টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট টু স্কোয়ার, মানে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। ওই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ডান। সো এই টাইপের ম্যাথ তুমি ছবি দেখেই ডিরেক্টলি করতে পারবে। আচ্ছা, 3 এর যে সি নাম্বার ম্যাথটা আছে এটা বাসায় নিজেরা করবা, হোমওয়ার্ক হিসেবে থাকলো। আর এরপর হচ্ছে আমি 4 এর বি নাম্বার দেখাবো। 4 এর বি। ফোরের বিতে কি বলছে দেখো, 4 এর বি এটা কমন ম্যাথ, এটা এই কলেজের পরীক্ষা অনেক বেশি আসে। সো এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু 5x মাইনাস 12y। এই সার্কেলটা একটা এই সার্কেলটার একটা ডায়ামিটার বা ব্যাস হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, মানে অরিজিন দিয়ে পাস করে। ওই ডায়ামিটারটার ইকুয়েশন অ্যান্ড অরিজিন দিয়ে পাসিং বা মূলবিন্দুগামী অন্য যে স্পর্শক মানে যে স্পর্শক আছে বা ট্যানজেন্ট আছে ওইটা বের করতে বলছে।
সো এই ম্যাথটা দেখো 4 এর বি নাম্বার। সো আমাদের সার্কেলের ইকুয়েশন এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু b ইন্টু 5x মাইনাস 12y। তো বলছে এইটার একটা ডায়ামিটার আছে যেটা অরিজিন দিয়ে পাস করে, সো ওই ডায়ামিটারটার ইকুয়েশন বের করতে বলছে। সো আমাদের সার্কেলের ইকুয়েশন দেওয়া x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু b ইন্টু 5x মাইনাস 12y। এখন বলছে এটা ডায়ামিটার আছে একটা অরিজিন দিয়ে পাস করে। তো ধরো এই হচ্ছে সেন্টার আর এই হচ্ছে ডায়ামিটারটা যেটা অরিজিন দিয়ে পাস করে। ধরো অরিজিন হচ্ছে এইখানে। অরিজিনটা কিন্তু আসলে সার্কেলের উপরেই, তাই না? দেখলে বোঝা যায় 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার আর এই পাশে 0 মাইনাস 0, সো বোথ সাইডে 0 চলে আসে, তাই না? সো আমি বুঝতে পারি যে এখানে আসলে 0 0টা সার্কেলের উপরেই। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, বাট বোঝা যায়। ওকে, তো এখন আমাদেরকে বলছে এই ডায়ামিটারটা কত, মানে ডায়ামিটারটার ইকুয়েশন কত। তো ডায়ামিটারটার ইকুয়েশন বের করতে চাই। তো এটা হচ্ছে অরিজিন দিয়ে পাসিং একটা লাইন। সো আমরা এই লাইনটাকে এভাবে চিন্তা করতে পারি না, y ইজ ইকুয়াল টু mx। অরিজিন দিয়ে পাসিং লাইনগুলো কি, y ইজ ইকুয়াল টু mx, এভাবে চিন্তা করা যায়। সো আমরা ধরলাম লেট ডায়ামিটার ইকুয়েশন বি, মানে ব্যাসের সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু mx। এখন এইটা হচ্ছে একটা ডায়ামিটার, তার মানে কি এটা অবশ্যই সেন্টার দিয়ে যায়। আমার এই সার্কেলের সেন্টার কত বের করতে পারবো, তাই না? সো আমরা ওই সেন্টারটা বের করি। তো এই সার্কেলটার ইকুয়েশন যদি একটু সিম্পলিফাই করি তাহলে পাবো এরকম 12by is equal to 0। সো এখান থেকে বলা যায় ওর সেন্টার হচ্ছে 5b/2 আর মাইনাস 6b। এই সার্কেলটার সেন্টার হচ্ছে এত। এখন এই লাইনটা যদি একটা ডায়ামিটার হয় এটার, তাহলে অবশ্যই এটা এই সেন্টার দিয়ে যায়, তাই না? ব্যাস অবশ্যই কেন্দ্র দিয়ে পাস করবে। সো এই লাইনে যদি এই পয়েন্টটা বসাই তাহলে বোথ সাইড ইকুয়াল হবে, রাইট? সো আমরা এখান থেকে বলতে পারি, সো y এর জায়গায় বসাবো মাইনাস 6b, এই যে এটার y ইজ ইকুয়াল টু m, x এর জায়গায় বসাবো 5b/2। সো এখান থেকে আমার b আর b কাটা, সো আমি m ইজ ইকুয়াল টু পাবো মাইনাস 12/5। সো ডায়ামিটার ইকুয়েশন কত আসলো? সো ডায়ামিটার ইজ, বা ব্যাসটা হচ্ছে y ইজ ইকুয়াল টু মাইনাস 12/5x or 12x plus 5y is equal to 0। এখানে আমাদেরকে বলছে একটা সার্কেলের, এটা হচ্ছে একটা সার্কেল, তো এই সার্কেলটার সেন্টার বের করা, বুঝছো? তো এখন আমাদেরকে বলছে এই সার্কেলটার এমন একটা ডায়ামিটার আছে যেটা 0 0 দিয়ে পাস করে, তো সেটা বের করো। তো আমি ধরলাম ওই ডায়ামিটারটা হচ্ছে y is equal to mx, বিকজ 0 0 দিয়ে পাসিং স্ট্রেট লাইন এই টাইপের হয়। তো এখন এইটা যদি ডায়ামিটার হয় তাহলে এটা অবশ্যই সেন্টার দিয়ে যায়। তো সেন্টারের কোঅর্ডিনেট ওই ডায়ামিটার ইকুয়েশনে বসায় m এর ভ্যালু বের করলাম, দেন m আবার ওইখানে বসালাম, আমার স্ট্রেট লাইনটার ইকুয়েশন চলে আসলো। আর এখানে আমার এই অরিজিন দিয়ে যে তোমার ট্যানজেন্টটা যায় সেটাও বের করতে বলছে। দ্যাট ইজ এই যে ট্যানজেন্টটা, সেটার ইকুয়েশনও চাইছে। সেটা বের করা খুব সহজ, দেখো, বুঝছো? হ্যাঁ, রেডিয়াস আর ডায়ামিটার ইকুয়েশন সেম, ঠিক আছে? মানে ডায়ামিটার হচ্ছে এই লেন্থটা, রেডিয়াস হচ্ছে জাস্ট হাফ, বাট ইকুয়েশন তাদের একই। আচ্ছা, এখন আমাদেরকে এই ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে বলছে। সেটা বের করা আরো সহজ। এই ট্যানজেন্ট এই ডায়ামিটার উপর পারপেন্ডিকুলার না, লম্ব না এখানে। সো 12x plus 5y is equal to 0, এরকম স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন হচ্ছে 5x minus 12y,
অ্যান্ড এটা কোন পয়েন্ট দিয়ে যায় 0 0, সো আমরা বলতে পারি ইকুয়াল হচ্ছে 5 ইন্টু 0 মাইনাস 12 ইন্টু 0, সো অ্যান্সার হচ্ছে 5x মাইনাস 12y ইজ ইকুয়াল টু 0। সো এটাই আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন। স্পর্শকটা হচ্ছে ব্যাসের উপর লম্ব, আর এটা কোন বিন্দু দিয়ে যাইতে বলছে, মূল বিন্দু দিয়ে, মানে অরিজিন দিয়ে। সো আমি ওই পারপেন্ডিকুলার লাইনের আইডিয়াটা ইউজ করলাম। তুমি চাইলে আরেকভাবে করতে পারো, যে এই সার্কেলে 0 0 পয়েন্ট দিয়ে যায় এরকম ট্যানজেন্ট বের করতে হবে, তাই না? সো ওই যে প্রত্যেকটা এক্স স্কোয়ারকে এক্স ইন্টু এক্স মনে করব, আর প্রত্যেকটা ওই যে 2x কে এক্স প্লাস এক্স মনে করে একটা করে 0 বসাই দিব, মানে এক্স এর জায়গায় 0 বসাবো আর ওয়াই এর জায়গায় 0 বসাবো, তখন এইটাই আসবে। পর 4 এর সি নাম্বার, আচ্ছা একটা জিনিস মাথায় আসলো, আচ্ছা আগে এই ম্যাথটা করাই দাঁড়াও। 4 এর সি, ফার্স্ট সিতে বলছে 3, -1 সেন্টার দিয়ে পাসিং একটা সার্কেল এক্স অ্যাক্সিসকে 2.0 বিন্দুতে স্পর্শ করে। তো এখন বলছে ওই সার্কেলটার ইকুয়েশন বের করো, এন্ড বলছে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী মানে অরিজিন দিয়ে পাসিং অন্য একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করো। সো আমরা সবসময় ডায়াগ্রাম আঁকবো, তারপর এটা করার ট্রাই করবো। সো এখানে আমাদের সার্কেল, এই সার্কেলটা একটা পয়েন্ট দিয়ে পাস করে, সেই পয়েন্টটা হচ্ছে 3, -1, ধরলাম পয়েন্টটা এইখানে, এন্ড এটা এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে টাচ করে, ধরলাম এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, সো এইটাকে একটা পয়েন্টে টাচ করে, সেটা হচ্ছে 2, 0। সো অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া, তাই না? যে এটা এক্স অ্যাক্সিসকে টাচ করে, তারপর এটা 3, -1 পয়েন্ট দিয়ে যায়, তারপর এটা 2, 0 পয়েন্ট দিয়ে যায়, তাই না? সো বেশ কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। এক্স অ্যাক্সিসকে টাচ করলে একটা সার্কেলের সি ইজ ইকুয়াল টু কত লেখা যায়, জি স্কোয়ার, রাইট? সো আমরা ধরতে পারি লেট, মানে আমরা প্রথমে ধরবো সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন যদি এক্স অ্যাক্সিসকে টাচ করে তাহলে সি এর জায়গায় কত লেখা যাবে, জি স্কোয়ার। এটা ওই যে আগের এক্সারসাইজে পড়াইছিলাম, এক্স অ্যাক্সিসকে টাচ করার কন্ডিশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার হতে হয়। এখন এই ইকুয়েশনে কয়টা আননোন ভ্যালু আছে, দুইটা, একটা হচ্ছে জি আর একটা এফ। সো দুইটা ইনফরমেশন বের করার জন্য দুইটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া, মানে দুইটা ভ্যালু বের করার জন্য দুইটা ইনফরমেশন আছে। একটা হচ্ছে এই সার্কেলটা 3, -1 দিয়ে যায়, অ্যান্ড অলসো এই সার্কেলটা 2, 0 দিয়ে যায়। সো এটা যদি 3, -1 দিয়ে যায় তাহলে কি লিখতে পারবো, এক্স এর জায়গায় 3 আর ওয়াই এর জায়গায় -1, সো 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2g3 প্লাস 2f-1 প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আসে জি স্কোয়ার প্লাস 6g মাইনাস 2f প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা ধরো ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা ধরো এই প্রথমটা হচ্ছে ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ইকুয়েশন 2। আচ্ছা এই সার্কেলটা আবার কোন পয়েন্ট দিয়ে পাস করে, 2, 0। সো ওইটার জন্য কি লিখতে পারবো, 2, 0 জন্য এই ইকুয়েশনে x এর জায়গায় 2 আর y এর জায়গায় 0। সো 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2g2 প্লাস 2f0 প্লাস g স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আসে 4 প্লাস 4g প্লাস g স্কোয়ার is equal to 0. So g is equal to হচ্ছে -2. g is equal to হচ্ছে -2। তাহলে f এর ভ্যালু কত সেটা এই যে এখান থেকে বের করা যাবে 2 নাম্বার থেকে। এখানে যদি g বসাও তাহলে -2 স্কোয়ার
প্লাস 6 ইন্টু মাইনাস 2 প্লাস 2f প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে f এর ভ্যালু কত আসবে? 4 মাইনাস 12 প্লাস 10 কোথায়? ও মাইনাস 12, হ্যাঁ হচ্ছে মাইনাস 12। মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। সো f ইজ ইকুয়াল টু 1। সো আমরা জি আর এফ পেয়ে গেছি। সো আমরা এখন যদি ইকুয়েশন 1 এ এটা বসাই তাহলে অ্যান্সার চলে আসবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, এটা 14 মাইনাস 12 2 আর 2f ওই পাশে গেল, সো 1, বুঝছো? সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস, হ্যাঁ সো এখানে 4x প্লাস 2y আর প্লাস c হচ্ছে আবার g স্কোয়ার, সো 4 ইজ ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সার্কেলের ম্যাথ কিন্তু কঠিন না, বাট একটু প্র্যাকটিসে রাখা লাগে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখানে আরেকটা বলছে অরিজিন দিয়ে পাসিং তোমার অন্য একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করো। তো অরিজিন দিয়ে পাসিং অন্য একটা ট্যানজেন্ট, অন্য ট্যানজেন্ট কেন বলতেছে? মানে একটা কি এখানে দেওয়া? হ্যাঁ এই যে এইটা, তাই না? এটাও অরিজিন দিয়ে পাসিং একটা ট্যানজেন্ট না? এই এক্স অ্যাক্সিস নিজে। তো অন্য ট্যানজেন্টটা কত? সো এটা করার জন্য তোমার ধরতে হবে যে তোমার অন্য ট্যানজেন্ট হচ্ছে y ইজ ইকুয়াল টু mx, অ্যান্ড দেন ট্যানজেন্টসের কন্ডিশন খাটাইতে হবে। তো আমরা এখানে এই সার্কেলটার ইকুয়েশন যেহেতু বের করছি, এখন এটার সেন্টার জানি, এটার সেন্টার হচ্ছে 2, -1, রাইট? এই যে এখান থেকে এটার সেন্টার হচ্ছে 2, -1, আর এটা রেডিয়াসও লাগবে। রেডিয়াস হচ্ছে 4 + 1 - 4 which is 1। সো এই 2, -1 থেকে y ইজ ইকুয়াল টু mx এর ডিস্টেন্স হবে এই 1 এর সমান। সেখানে y এর জায়গায় হচ্ছে -1 আর m এর জায়গায়, সরি x এর জায়গায় হচ্ছে 2। এখান থেকে তোমার বের হয় 4m² + 1 + 4m ইজ ইকুয়াল টু 1 + m²। সো 3m² + 4m ইজ ইকুয়াল টু 0। সো m ইজ ইকুয়াল টু -4/3। এটা একটু তাড়াতাড়ি করলাম, বাট তুমি বুঝতে পারবা এইটা থেকে y ইজ ইকুয়াল টু mx এর ডিস্টেন্স কত হবে? 1। সো এটা এখানে করছি। এইভাবে কেন লিখছি? বিকজ y - mx কে, mx হচ্ছে কি 0 সমান, y এর জায়গায় বসাইছি -1, এই যে এই -1, আর x এর জায়গায় বসাইছি হচ্ছে এই 2। সো -1 - m * 2 ডিভাইডেড বাই √y এর কোএফিসিয়েন্টের স্কয়ার প্লাস x এর কোএফিসিয়েন্টের স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই ডিসটেন্সটা। এটা সলভ করে m এর ভ্যালু -4/3 আসছে। m এর দুইটা ভ্যালু আসে অবশ্য, m হচ্ছে 0 আর -4/3, বাট এটা নেই বিকজ অলরেডি তো এটা আছে x অ্যাক্সিস। আমাকে অন্যটা বের করতে বলছে। সো y ইজ ইকুয়াল টু -4/3x, এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এরপর হচ্ছে 4 এর ই নাম্বার। এটা এরপর আরেকটা ম্যাথ দেখে শেষ করব। সো তোমাদের আগের অনেকগুলো পিডিএফ মনে হয় আপলোড দেওয়া হয়নি, আমি কালকে দেওয়া ট্রাই করব। ফোর এর ই নাম্বার। সো ই নাম্বার ম্যাথটা খুব সহজ, তা ডায়াগ্রাম এঁকেই পুরোটা করে ফেলা যায়। আগেরটা 4 এর সি ছিল। আচ্ছা, এটা হচ্ছে 4 এর ই নাম্বার। তো এখানে বলছে একটা সার্কেল, 3টা লাইন আছে, এই 3টাকে টাচ করে, তো ওই সার্কেলটা বের করো।
তো কি কি লাইন, আমরা এখানে একটু ডায়াগ্রামটা আঁকি। দেখো আমরা ধরলাম এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স ইজ ইকুয়াল টু 0, এটা কোন স্ট্রেট লাইনটা বলো তো? ওয়াই অ্যাক্সিস, তাই না? সো এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, আর ওয়াই ইজ ইকুয়াল টু 0 কোনটা? এক্স অ্যাক্সিস। সো এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর এক্স ইজ ইকুয়াল টু এ, এই লাইনটা দেখতে কিরকম? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। সো এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ। এটা অবশ্য বাম পাশেও থাকতে পারতো যদি এর ভ্যালু নেগেটিভ হয়, ঠিক আছে? সো আমরা ধরে নিলাম যে এটা প্লাস, এই পাশে আঁকবো। তো এইখানে আমাদের এমন একটা সার্কেল বের করতে হবে যেটা এই তিনটা লাইনকেই টাচ করে। সো একটা পসিবল অ্যান্সার হইতে পারে এরকম, এটা। এন্ড তুমি বুঝতেছো যে এখানে আরো একটা অ্যান্সার বানানো পসিবল যদি এইখানে আঁকি, তাই না? এটাও তো সম্ভব, এই তিনটাকেই টাচ করছে। এন্ড তুমি আরো বুঝতেছো এক্স ইজ ইকুয়াল টু এ কিন্তু বাম পাশেও থাকতে পারতো, রাইট? যদি এ তোমার ও না, বাম পাশে, ওইটা এখন আমাদের কনসিডার করা দরকার না, আমরা ধরে নিছি যে এ হচ্ছে ধরো এইটা, ঠিক আছে? হ্যাঁ, না তুমি তো তখন এইটাকে ইন্টারসেক্ট করতেছো, তাই না? তোমার হচ্ছে টাচ করতে হবে, যে এইখানে টাচ করছি, এইখানে টাচ করছি, আর এইখানে টাচ করছি। সো এই আমরা বুঝতেছি দুইটা অ্যান্সার আসবে। তো এখন এটা করা খুবই সহজ, দেখো জাস্ট ছবি দেখেই করা যায়। এখানে সেন্টারের কোঅর্ডিনেটটা এই উপরেরটার জন্য কত হবে? এই ডিসটেন্সটা কত? এইটুক a/2, তাই না? আর এই ডিসটেন্সটা কত? a/2ই হবে, কারণ রেডিয়াস। সো কারণ এই পুরোটা হচ্ছে a, তাহলে এটার হাফ হচ্ছে a/2, আর এটার লেংথ কত? a/2। তাহলে উপরের সার্কেলটার জন্য সেন্টার কত হবে? a/2, a/2। আর নিচেরটার জন্য কত হবে? a/2, -a/2, কারণ নিচেরটার জন্য তুমি ডানে যাচ্ছ a/2 আর নিচে যাচ্ছ মাইনাস, মানে a/2। সো এখানে আমি প্লাস মাইনাস দিয়ে দিতে পারি একবারে। সেন্টার হচ্ছে a/2 ± a/2। তো আমরা এখন ডিরেক্টলি এটার ইকুয়েশন লিখতে পারি। আর এখানে রেডিয়াস কত? a/2। সো আমরা বলতে পারি x - a/2, মানে ইকুয়েশন হচ্ছে এরকম, x - a/2 হোল স্কয়ার প্লাস y ± a/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a/2 হোল স্কয়ার। সো এটা যদি তুমি ব্রেক করো তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই প্লাস a স্কয়ার বাই 4 মাইনাস ax প্লাস y স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 মাইনাস প্লাস মাইনাস ay is equal to a স্কয়ার বাই 4। এই a স্কয়ার বাই 4 a স্কয়ার বাই 4 কাটা, তাহলে আমরা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ax প্লাস মাইনাস ay প্লাস a স্কয়ার বাই 4 is equal to 0। একটা ইকুয়েশনে দুইটা অ্যান্সার দেওয়া আছে, সো তুমি চাইলে এইভাবে লিখতে পারো, অথবা আলাদা আলাদা করে প্লাস মাইনাস আলাদা ইকুয়েশন দিয়ে লিখতে পারো। বুঝছো সবাই এটা? এরপর 4 এর h নাম্বার। আচ্ছা, সার্কেল শেষ হয়ে গেলে আমি কি পলিনোমিয়াল আর ডিফারেন্সিয়েশনই দেখাবো নাকি নতুন চ্যাপ্টার শুরু করবো? ও, ওদিকে তো কনিকও আছে। কনিকের আমরা শুধু প্যারাবোলা পোর্শনটাই দেখবো, বাকিটুক পরে। বাট আমি চাইতেছি আগে ইন্টিগ্রেশনটা শুরু করতে, বুঝছো? কারণ ইন্টিগ্রেশনটা খুবই তোমার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো ওইটা তোমাদেরটা আগায় রাখলে তোমাদের সুবিধা হবে। আমরা এক কাজ করবো, সার্কেল শেষ হয়ে গেলে ডিফারেন্সিয়েশনটা আগে শেষ দিব। ডিফারেন্সিয়েশন তোমাদের প্রিটেস্টে কতটুকু আছে? ই পর্যন্ত। তোমাদেরও 9.5, মানে এই পর্যন্ত। ওই পর্যন্ত তো পারো সবার, তো কারো তো কোনো নাই, কনফিউশন নাই বলে। তাহলে আমরা এক কাজ করবো, আমরা ডিফারেন্সিয়েশনে তো ওই যে লাস্টের সাকসেসিভ আর এরপর অ্যাপ্লিকেশন, মানে ট্যানজেন্ট নরমালের
পোর্শনটা বাকি আছে ওইটা শেষ দিয়ে আমরা এক কাজ করবো না, ইন্টিগ্রেশন শুরু করে দিব। ইন্টিগ্রেশন ইম্পর্টেন্ট আছে অনেক। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেখে শেষ করি। 8 নাম্বার 4 এর H। পলিনোমিয়াল আসলে বাকি ম্যাথগুলো সব পারবা, বুঝছো? পলিনোমিয়াল কিছু বাকি নেই, তুমি দেখবা পলিনোমিয়ালের ম্যাথ সবগুলো এরপর সেম। তারপর আমি দেখাই দিব না। পলিনোমিয়াল 1 দিন 2 ঘন্টা ক্লাস নিলেই হয়ে যাবে। ওইটা প্ল্যান ছিল, তো আমি ওইটা করাই দিব, ওইটা আলাদাভাবে করাই দিব না। আর ইন্টিগ্রেশনটা নেক্সট ক্লাসে শুরু করব। আমার ইন্টিগ্রেশনটা একটু তোমাদের আগায় রাখলে তোমাদের সুবিধা হবে পরে। 4 এর H। আচ্ছা, এই লাস্ট ম্যাথটা দেখো। তো এখানে বলছে 2√10 এরকম রেডিয়াসের একটা সার্কেল বের করো, যেই সার্কেলটা 3x - y = 6 স্ট্রেট লাইনকে 1, -3 পয়েন্টে টাচ করে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, ধরো কখনো যদি এরকম কোশ্চেন দেওয়া হয়, ধরো একটা সার্কেল দিয়ে আমি বললাম একটা সার্কেল আর একটা হচ্ছে স্ট্রেট লাইন দিলাম, তো এখন বললাম এই স্ট্রেট লাইনটা যদি একটা মিরর হয় তাহলে এই সার্কেলটার ইমেজের ইকুয়েশন কি হবে? পারবা না? দেখো তো, পারার কথা। এটা বাসায় ট্রাই করে তো। ধরো একটা স্ট্রেট লাইন দেওয়া, 3x - y = 3x - y = 12, আর সার্কেল হচ্ছে ধরো x² + y² + 10x + 2y - 14। এইখানে অ্যান্সারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমার বের করতে হবে এই স্ট্রেট লাইনের রেসপেক্ট। এটা বইতে নাই, এই ম্যাথ নাই, বাট এটা তোমার পারা উচিত। এই স্ট্রেট লাইনের রেসপেক্ট এই সার্কেলের ইমেজের ইকুয়েশন মানে প্রতিবিম্বর সমীকরণ কি হবে? মানে এইখানে একটা সার্কেল পাওয়া, তাই না? ওইটার সমীকরণ বের করে আনবা। হ্যাঁ, সাফওয়ান আইডিয়াটা ধরতে পারছে, তো একটু ট্রাই করে বসে, বুঝছো? আচ্ছা, এই ম্যাথটা দেখাই শেষ করি। আমাদের একটা সার্কেলের কথা বলা আছে, যে সার্কেলটা একটা লাইনকে একটা পয়েন্টে টাচ করে। তো ধরো এই হচ্ছে সার্কেল আর এই হচ্ছে আমাদের লাইন। তো এই পয়েন্টটা হচ্ছে 1, -3। এই কোশ্চেনটা হচ্ছে এক্সটা, নিচেরটা 1, -3, আর স্ট্রেট লাইনটা হচ্ছে 3x - y = 6, আর রেডিয়াস হচ্ছে কত? 2√10। সেটার ইকুয়েশন বের করতে বলছে। তো কিভাবে করা যায়? আমরা ধরো সেন্টারের ইকুয়েশন ধরে নেই h, k। সেন্টার হচ্ছে h, k। সো এখানে দুইটা ইনফরমেশন দেওয়া। একটা হচ্ছে যে এই সার্কেলটা 1, -3 দিয়ে পাস করে, এটা একটা ইনফরমেশন। অ্যান্ড অলসো এই h, k থেকে এই লাইনটার ডিস্টেন্স কত? 2√10 এর সমান। সো আমরা এইভাবে দুইটা ইকুয়েশন ফর্ম করবো। আমাদের সার্কেলটা হচ্ছে ধরো x - h² + y - k² = 2√10²। এটা হচ্ছে আমাদের বের করতে হবে। অ্যান্ড এটা 1, -3 দিয়ে যায়, সো 1, -3 এর জন্য লিখতে পারবো 1 - h² প্লাস -3 - k² = 2√10²। এটা একটা সমীকরণ। অ্যান্ড অলসো এই h, k থেকে এই 3x - y = 6 এর ডিস্টেন্স হচ্ছে 2√10। সো ওইটার জন্য বলা যাবে যে 3h - k - 6 অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই √3² + 1² হচ্ছে 2√10। সো দুইটা ইকুয়েশন, দুইটা ইউজ করে তুমি h আর k এর ভ্যালু বের করবা। বাসায় একটু ট্রাই করো, না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ক্লিয়ার সবার?